দেন নাই, 10 বছরও বাংলাদেশে যাস নাই। তো শুনছেন তার কথা। এখন আমি কি বলবো, যা বলার আপনারা বললে দেন কমেন্টে বা শেয়ার করবেন দ্রুত। যে এই মেয়েটাকে যেমনে হোক বাংলাদেশের আইন প্রশাসন যারা আছেন তারা দ্রুতভাবে আইনের আওতায় আনার জন্য। আর যদি এটা না হয়, এটা নাই পারেন, আইন যদি ব্যর্থতা হয়, তাহলে কি করণীয়? এলাকার যে সমাজের গণ্য মানুষ যারা ন্যায় বিচারক তাদেরকে এটা পৌঁছিয়ে দেন। তো এই মেয়েটার আসলে দোষ না, দোষ হইল এই মেয়েটার বাবা মার। কেন সে কিছু কথা বলছে এর মধ্যে, যে তো ও লাইভ করতেছে, লাইভে অনেকজন এসে প্রশ্ন করছে, জিজ্ঞেস করতেছে আপনি এই কথা কেন বলতেছেন, এটা আপনার কথা বলা হয় নাই? তোরা দেশের কামলা, বিদেশের 2 টাকার কামলাগিরি করে আমার বাপ কোনো 2 টাকার কামলা রাখে না। মানে যাই হোক, ওর বাবা আর কি ওকে উৎস দিতেছে, ওর বাবা ওর মা মা, যেটা ওর কথার ধারণায় বোঝা যায়। তাইলে বোঝা গেল যে ও হলো ওর বাবা মার অবৈধ সন্তান। ওর বাবা মার খাস আমার মনে হয় না যে ওর মা ওর জন্ম দিছে। আমার মনে হয় এই মেয়েটার বাবা কোথাও থেকে ওরে নিয়ে আইছে। আর না হয় এখানে এইসব সমস্ত কথা বলতেও আমাদের লজ্জা লাগে, যে প্ল্যাটফর্মে মুখে দিয়ে আসতেছে কিন্তু বলতে ইচ্ছে হয় না। তো যাই হোক, এই বেয়াদব গান্দা নালায়ক এই মেয়েটাকে যেমন হোক বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান করা। আমরা রেমিটেড যোদ্ধারা, আমার শুরুতে একটা কথা, যে দেখো যে দোষ করে তাকে বলো, বোঝাও, তাকে চেষ্টা করো। যদিও সে কোনো প্রবাসী দোষ কইরা থাকে বা কোনো কথা বইলা থাকে, তাকে বোঝানো বা তাকে ওয়ার্নিং দেওয়া না। হ্যাঁ, এমনও কোনো প্রবাস আমি দেখি না যারা রাত সকাল 8টার দিকে চলে যায় কাজে, কেউ 7টার দিকে যায়। যারা কন্ট্রাকশনের কাজ করে তারা তো 6টার দিকে উঠে যায়। বাসায় ফিরা, খাওয়া, গোসল করা, ফ্রেশ হওয়া, রান্না করা,